হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা ঘুরতে যাব প্ল্যান করতেছি। তো সবাই কোথায় একসঙ্গে হব, তো কোর্টের এখানে গেলাম, আমাদের পাবনা জেলা জজ কোর্ট। যে সবার আসতে দেরি হচ্ছে, তো আমি আর আমার বান্ধবী আগে পৌঁছাই গেছি। তো যে বলতেছি চল আমরা কোর্টের মধ্যে ঘুরে দেখি কোন জায়গা কেমন। তা আমরা ঘুরতেছি, দেখতেছি। তো এই এই বিল্ডিংটা আমার খুব সুন্দর লাগছে, কালারটাও অনেক সুন্দর মাশাআল্লাহ দেখতে। বাট কি আর হয়। তারপরে এই যে এখানে এটা অনেক পুরাতন বিল্ডিং, এইটার অনেক নাম শুনছি আর গল্প শুনছি। এই বিল্ডিংটার ব্রিটিশ আমলের তৈরি আর কি। বিল্ডিংটা দেখতে ভালোই লাগে, তো অত ঘুরে দেখতে পারি নাই, অল্পর উপর দেখছি আর কি। তারপরে পিছন সাইডে গেলাম, এটা নামাজ ঘর না কি জানি না। এখানে একটা ছোট্ট আম গাছ আছে, আম গাছের নিচে আমরা দাঁড়াই আছি যে ফ্রেন্ডরা আসলে সবাই একসাথে যাবো। তারপরে একসঙ্গে হইলাম, হয়ে আমরা রওনা হয়ে গেলাম দিলপাশার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে চাটমোহরের চিকনাই নদী। নদীর নাম চিকনাই, এটা কেমন হাস্যকর না? তারপরেও তো এই রাস্তাটা আমার চেনা, চাটমোহর পর্যন্ত। ও মাঝে মাঝে যা হয়তো এখানে আমাদের ট্রেনের সিগন্যাল পড়ছে, তো আমরা এখানে ওয়েট করতেছি ট্রেন যাওয়ার। তো এই ট্রেনটা অনেক স্লো আসতেছিল, আমি তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তা আমরা সিএনজিতে গিয়েছিলাম 7 জন, 3টা ছেলে আর আমরা হচ্ছে 4 জন মেয়ে। মানে এক সিএনজিতে না, আমরা এমন সংখ্যা যে না নিতে পারতেছি 2টা সিএনজি, না নিতে পারতেছি একটা। মানে কষ্টে মষ্টে গেছি, চলে গেছি। তো এইখানে ব্রিজের উপরে কই ডাঙ্গা না কি বলে, যাই হোক, তো অপরিচিত জায়গা ওইটাই দেখলাম আর কি। এখানে উঠে একটু ভিডিও করলাম, দেন পিক তুললাম। সবার পিক তুলে আমরা 3জন যে মেয়ে ওই পাশে গেছিলাম, আমার একটা বান্ধবী যায় না এই পাশে, মানে এখানে আসে নাই ব্রিজের উপরে। তো ওখানে দাঁড়ায় আছে। তো আমরা 3জন যে ছবি তুললাম, ওই 3জন আবার হচ্ছে চলে গেছিলাম, আর 3টা ছেলে যে এখানে ছিল ওরা পরে গেল, যে আমরা চলে গেলে ওরা হচ্ছে পিক তুলবে তারপরে যাবে। তো আমরা আবার পিক তুলে ওইদিকে চলে গেছি। তো এখানে আমাদের একটা ছেলে ফ্রেন্ড আসতেছিল, যে ট্রেন আসার আগে, মানে ও ভিডিও করতেছিল, যে এক পার করে দিচ্ছিল আর ভিডিও করতেছিল। তখন ট্রেন চলে আসে আর 2টা লোক দেখে যে ট্রেন আসতেছে, তো ওকে বলে সরে যাও, ট্রেন আসতেছে। ও দৌড়ায় তা দ্রুত চলে আসে। দেন আমরা এখানে চর ভাঙড়া চলে আসি ঘাটে। এসে এখান থেকে নৌকা নিয়ে আমরা দিলপাশার যে স্টেশনটা ওখানে যাব, দিলপাশার যে মেন ব্রিজটা আর কি, ওখানে যাচ্ছি। ওখানের উদ্দেশ্যে রওনা দিছি। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অতিরিক্ত রোদও ছিল না, বেশ ভালো লাগছে ঘুরতে। দেন এই যে পানি, শুধু বিল, আমার তো মানে খুব মজা লাগছে। তো বাসা থেকে যাওয়ার সময় আমি বলছিলাম অনেক দূরে, খুব টেনশন টেনশন লাগতেছিল। যদিও আমি ভাবলাম যে পরে মানে ওরা যখন যাইতেই চাইলো, তখন আমি আমার বাবাকে ফোন দিয়ে ডেকে নিয়েছিলাম, যে আমার বাবা যেহেতু সিএনজি চালায়, তো কেননা আমি বাবাকেই বলি যে আমাদের নিয়ে চলেন। তো বাবাকে বললাম, বাবা নিয়ে গেছিল। আমরা এই যে নৌকা থেকে নামছি দিলপাশার ইয়াতে স্টেশনে, আর এই যে এখানে একটা ট্রেন চলে আসছে। মানে আমরা যেখানেই যাচ্ছি ট্রেন আমাদের সঙ্গে সঙ্গে আসতেছে। হ্যাঁ, তো এটাও একটা এনজয় করছি যে ট্রেন আমাদের পিছু ছাড়তেছে না, আমরা যেখানে যাচ্ছি সেইখানেই ট্রেন। এখানে ট্রেন চলে গেল। দেন আমরা একটু এখানে ঘোরাফেরা করলাম, সামনের দিকে গেলাম, এই যে দিলপাশার সাথে একটু স্টেশনে। তারপরে যে সবাই হাঁটতেছি সামনের দিকে যাব। যে তো বান্ধবীকে বলতেছি আমাকে একটু ভিডিও করে দাও, তো ঘুরতে আসছি, ভিডিও করবা না কেমন হয়? তো আমার বান্ধবী আবার একটু ভিডিও করে দিচ্ছে, তো ভিডিও করলাম। ভিডিও করতে করতে ওখানে কাঁঠাল দেখছি, আমি আর আমার বান্ধবী যাচ্ছি। আরেকটা বান্ধবী যে আমার ভিডিও করে দিচ্ছে যে কাঁঠাল কত করে, আমরা একটু জিজ্ঞাসা করি। তো মাত্র 30 টাকা 20 টাকা এরকম দাম বলতেছে। তো আমরা একটা 30 টাকার একটা কাঁঠাল ভাঙতে বললাম, যে বলতেছে কিনবেন, ভেঙে দেখাই দেবো। তো আমরা ভাবলাম যে ভেঙে যেহেতু দেখাই দেবে, তাহলে তো আমরা এখানে খাইতেই পারি। তো উনি ভাঙে দিল, আমরা আর কি খাইলাম কাঁঠাল। সবাই সবাই কাঁঠাল খাইতেছি। আর দেন আমরা কিন্তু সবাই এই কাঁঠালটা খেয়ে শেষ করতে পারি না, এই 7 জন মিলে না করতে পারলেও পরে কিছু অংশ থেকে যায়। তো আমরা বলি যে আপনারা এখানে যারা আছেন সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে ফেলেন।
তো উনি কী করলো, তারপরে এই যে আমরা এখানে 1 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা আবার ফিরতেছি। তো ওখানে আলো পড়ছে, কত সুন্দর লাগছে না? ওইদিকে পানিটা 2 রকম কালার দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমার 2 বান্ধবী আবার কি শুরু করছে, মানে এমন ভাবে পানি নাড়তেছে যেন কি বলবো, একদম ভিজে গেছে। ওদের এত মজা লাগছে কি আর বলার। দেন আমরা আবার ফেরার সময় যে চাটমোহর চলে আসলাম, এখান থেকে রসমালাই খাবে আর কি। যদিও আমার মিষ্টি পছন্দ না, ওরা খাবে তো আমার তো খাইতেই হলো, না করতে পারলাম না। তো এইটুকুই শেষ করতে পারতেছিল না, খুব কষ্টে খেয়েছি আর কি। দেন খাওয়া শেষ করে আবার বাসায় যদিও আস্তে আস্তে রাত হয়ে গেছিল। দেন সবাই সবার বাসায় নেমে যায়। দেন আমি আমার আরেকটা ফ্রেন্ডকে বাসায় পৌঁছায় দিয়ে দেন তারপরে বাজার একটু কাজ ছিল, আমার দোকানে কিছু জিনিস ছিল, সেটা নিয়ে আবার এই যে ফিরতেছি। আমার তো বাসায় পৌঁছাইতে 8:30 বেজে গেছে।